আমি ডায়মন্ড হারবারে দাঁড়ালে কি হতো? ভোটের রেজাল্টের পর মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের আইএসএফ বিধায়কের দাবি, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের সমস্ত রকম আপডেটস ও খবরাখবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভাঙড় থেকে আইএসএফ অন্তত 50,000 ভোটের লিড রয়েছে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার থেকে যদি দল তাকে ভোটে দাঁড়ানোর অনুমোদন দিত, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন বলে দাবি নওশাদ সিদ্দিকীর। সপ্তম দফায় ভোট ছিল যাদবপুরে। সেই যাদবপুরের মধ্যেই ভাঙড় বিধানসভা কেন্দ্র। কিন্তু ভোটের দিন এলাকায় দেখা মেলেনি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। ভোট গণনার পর্ব মিটে যাবার পরে বৃহস্পতিবার ভাঙড়ে পা রাখলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। যাদবপুর থেকে আইএসএফ যাকে প্রার্থী করেছিল, তিনি 4 নম্বর শেষে লড়াই করেছেন। যদিও ভাঙড়ে আইএসএফ বিধায়কের দাবি, ভাঙড় থেকে আইএসএফ অন্তত 50,000 ভোটের লিড রয়েছে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার থেকে যদি দল তাকে ভোটে দাঁড়ানোর অনুমোদন দিত, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন বলে দাবি নওশাদ সিদ্দিকীর। নওশাদ সিদ্দিকী বলেন, ভাঙড় থেকে আমরা কম করে হলে 50,000 ভোটের লিডে রয়েছি। ভাঙড়ের ভোটাররা আইএসএফের সঙ্গে রয়েছেন। হিংসা করে আইএসএফকে ভাঙচুর করে ভাঙড়ের বুক থেকে মোছা যাবে না। উল্লেখ্য, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নওশাদ সিদ্দিকী। যদিও শেষ পর্যন্ত তিনি আর ভোটে দাঁড়াননি। নওশাদের যুক্তি ছিল, দলের অন্দরে গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে, দল যা সিদ্ধান্ত নিয়েছে তাই হয়েছে। শেষে ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী করেছিল মজনু লস্করকে। তিনি 4 নম্বরে লড়াই শেষ করেছেন। প্রাপ্ত ভোটের নিরিখে অভিষেকের থেকে 10 লাখেরও বেশি ভোটে পিছিয়ে। সেই পরিপ্রেক্ষিতে যদি লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে থেকে নওশাদ সিদ্দিকী দাঁড়াতেন, তবে কি অভিষেকের মার্জিন কমানো যেত? আইএসএফ চেয়ারম্যান অবশ্য এখন দাবি করছেন, ডায়মন্ড হারবারে তিনি ভোটে দাঁড়ালে অভিষেককে হারাতে পারতেন। নওশাদ সিদ্দিকী বলেন, আমার ইচ্ছা ছিল, বলেছিলাম, দল অনুমোদন দিল লড়াই করব। দল অনুমোদন দেয়নি। আমি যদি ভোটে দাঁড়াতাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতাম, প্রাক্তম করতাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।